বন্ধুরা, যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে বাড়িতে ঝটপট করে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। কাজুর বরফি খাওয়া ভুলে যাবেন, এতটা টেস্টি হয়। আর বানানো কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই মিষ্টিটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোটো বাটির মাপ করে 1 বাটি চিড়ে। এখানে মোটা বা মিহি যে কোনো রকমের চিড়ে নিয়ে নিতে পারেন। চিড়েটা কিন্তু একদম শুকনো অবস্থায় আমরা যেহেতু নিয়েছি, ধোবো না, তাই চিড়েটা একটু ভালো করে চেলে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে চিড়েটা দিয়ে দিলাম। এবার চিড়েটাকে ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা ঘি দিয়ে কিন্তু ভাজবেন, এটা তেল দিয়ে ভাজলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। এটা একটা সুন্দর গন্ধ হবে ঘি দিয়ে ভাজলে। তো একদম লো ফ্লেমে রেখে অনবরত একটু নাড়াচাড়া করে চিড়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে দেখবেন, আর চিড়েটা কিন্তু বেশ কড়কড়ে হয়ে যাবে, মানে একদম কিন্তু চিড়েটা মানে নরম ভাবটা চলে যাবে। তখনই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে রেখে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা কিন্তু হাই করবেন না, এতে করে চিড়েটা পুড়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা, আমি এখানে একটা নির্দিষ্ট বাটির মাপ করে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। আপনারা নির্দিষ্ট একটা বাটি অথবা কাপ করে কিন্তু এটা মাপ করে সব জিনিসগুলো এখানে ব্যবহার করবেন। তো এখানে কিন্তু চিড়েটা আমার ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমরা রেখে দেবো। চিড়েটা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো প্লেটের মধ্যে আমি ঢেলে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে চিড়েটা ঠান্ডা হয়ে যায়। আবারও ওই ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিলাম, কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অফ আছে। ওই বাটির মাপ করে 1 বাটি দিয়ে দিলাম গরুর দুধ। এবার এই দুধের মধ্যে ওই বাটিরই মাপ করে হাফ বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করিনি, গ্যাসের ফ্লেমটা অফই আছে। এই বন্ধ থাকা অবস্থাতে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হবে। এর মধ্যে যেহেতু আমরা মাওয়া অথবা খোয়া ক্ষীর কোনো কিছুই ব্যবহার করছি না, তো সেই রকমই কিন্তু একটা মাওয়ার মতো টেস্ট আসবে। তো গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম, কোনো রকম যেন দলাভাব না থাকে, তো সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি এখন। এবার এর মধ্যে ওই বাটির মাপ করে আবারও দিয়ে দিচ্ছি আর 1 বাটি দুধ। 1 বাটি চিড়ের জন্য আমি এখানে 2 বাটি লিকুইড দুধ আর হাফ বাটি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি। তো একদম কিন্তু দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ফুল ফ্যাট ক্রিম দুধ ব্যবহার করেছি, তাই দুধটা কিন্তু বেশ ঘন আছে। চেষ্টা করবেন একটু ঘন দুধটা ব্যবহার করা, তাহলে কিন্তু মিষ্টিটার টেস্টটা ভীষণ ভালো আসবে। তো গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটাকে আমরা একটু ফুটিয়ে নেব। এদিকে দুধটা ফুটে যাবে, আর এদিকে চিড়েটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ চিড়েটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কয়েকটা এলাচ। এলাচটা এর মধ্যে দিয়ে দিলে এলাচটা গুঁড়ো হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, একটা সুন্দর ফ্লেভার হবে। এখানে দেখুন আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু দুধটাও ভালো করে ফুটে গেছে, আর অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে, আর অনেকটাই কমে গেছে দুধটা। এই পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি। তবে আপনার মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই চিনি দেবেন। আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি এখানে করে নিতেই পারেন। এদিকে একটা প্লেট আমরা রেডি করে রাখছি, যে প্লেটের মধ্যে মিষ্টিটা সেট করব। তো সেই প্লেটের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ঘিটাকে ভালো করে এখানে একটু বুলিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেলও কিন্তু একটু বুলিয়ে দিতে পারেন। আর এদিকে দুধটা ভালো করে জাল হয়ে গেছে, চিনিটাও কিন্তু অনেকটাই গলে গেছে, সম্পূর্ণটা গলেনি। এবার এই দুধের সাইডে যেগুলো লেগে আছে শর্টটা, এগুলোকেও কিন্তু ভালো করে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার যে চিড়েটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, এই চিড়ে গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে বন্ধুরা, এই মিষ্টিটা পুরোটাই কিন্তু একদম লো ফ্লেমেই করে নিতে হবে। তো সম্পূর্ণ চিড়ে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন কোনো রকম লাম্পস বা দলা ভাব না থাকে। এই মিষ্টিটা বন্ধুরা একবার বানিয়ে দেবেন বাড়িতে, আর যদি আপনারা কাউকে না বলেন যে এটা চিড়ে দিয়ে তৈরি হচ্ছে, বাড়ির কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা আপনারা শুধুমাত্র চিড়ে দিয়েই তৈরি করেছেন। এতটা টেস্টি হয়েছে। আমার বাড়িতে তো কেউ বুঝতেই পারেনি যে এটা আমি চিড়ে দিয়ে বানিয়েছি।
সামনেই তো রাখি পূর্ণিমা আসছে, তো রাখির দিন আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ভাই অথবা দাদাদেরকে বানিয়ে দিতেই পারেন। ভীষণ কিন্তু খুশি হবে। বাইরের দোকানের মিষ্টি তো অনেকেই খাওয়ান, তো এইরকমভাবে একবার হলেও মিষ্টিটা বানিয়ে বাড়ির লোককে খাইয়ে দেখতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ওই 1 পিঞ্চ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। তো এখন দেখুন আমি ভালো করে লবণটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কিছুটা কাজু আমি কুচি করে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন, আবার না ব্যবহার করলেও হবে। তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি, আর দেখুন মেশাতে মেশাতে কিন্তু একদম এটা শুকিয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর এর গন্ধটা ভীষণ ভালো হয়। তো আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো একবার ঘিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তো আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। তো ঘিটা আপনারা কম বেশি এখানে দিতেই পারেন। আমি এখানে 2 চামচ মতো ঘি এর মধ্যে মিশিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে, আর এখানে ফ্রাই প্যানটা কিন্তু ছেড়েও যাচ্ছে। আর একটু মতো এটাকে জাল করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখন কিন্তু দেখুন এটা একদম ফ্রাই প্যান ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিলাম। এবার আগে থেকে ঘি মাখিয়ে রাখা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো। এটা সুন্দরভাবে কিন্তু প্লেটের মধ্যে চলে এলো দেখুন, আর একটুও কিন্তু ফ্রাই প্যানের মধ্যে লেগে নেই। এবার খুব ভালোভাবে এটাকে একটু সেট করে দেবো। তো আমি একটু চৌকা শেপে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ওপর সারফেসটা একটু স্প্যাচুলা দিয়ে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো এটা আপনারা একটু ভালোভাবে ওপর সারফেসটা সুন্দর করে একটু সেট করে নেবেন, তাতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। যেমন প্যাড়া অথবা মন্ডা হয় সেরকমভাবে গোল গোল করেও এটা বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটা চৌকো শেপে বানাবো তাই এটাকে আমি চৌকো মতো শেপ দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে দেখুন ওপর সারফেসটা ঠিক করে নিলাম। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন এটা সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে পারেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। আবার না দিলেও কিন্তু চলবে। তো আমি এখানে কিছুটা কিশমিশ, কাজু আর চালমগজ এখানে কুচি করে দিয়ে দিয়েছি। তো ওপর থেকে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে খেতেও ভীষণ ভালো লাগে। তো এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ড্রাই ফ্রুটগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর আমি দেখুন একদম সম্পূর্ণটা ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। আধ ঘন্টা পর আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো এখন এটা কেটে নেব। এখন সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। চাকুর মধ্যে কিন্তু আমি কোনো রকম ঘি বা তেল কোনো কিছু গোলাইনি, এমনি নর্মালি এটা কেটে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। আমার কাটাটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন। একবার হলেও বন্ধুরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন। দোকানের মিষ্টি কিন্তু এর কাছে হার মেনে যাবে, এতটা টেস্টি হয়। তো এবার আমি কেটে নিয়েছি এখানে চৌকো শেপে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটুও কিন্তু থালার মধ্যে আটকে যাচ্ছে না। আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই মিষ্টিটা কিন্তু ভীষণই হেলদি একটা মিষ্টি। তো বন্ধুরা, এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নেব। আর দেখুন একদমই কিন্তু দোকানের মিষ্টির মতোই এটা দেখতে লাগছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন কিন্তু আমি এটাকে সার্ভ করে নিয়েছি, আর এটা কিন্তু একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা বেশ কিছুদিন ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।